আমি যেন নিজের হৃদয়ের গভীরে এই কথাগুলো শুনতে পাচ্ছি। আল্লাহ আমাকে বলছেন, তুমি কখনো মনে করো না যে ওহী থেমে যাবে, যতক্ষণ না এই মিশন তার শেষ প্রান্তে পৌঁছে। আল্লাহ নিজেই এই দায়িত্বকে পূর্ণতা পর্যন্ত পৌঁছে দেবেন। তিনি নিশ্চিত করবেন যে যে উদ্দেশ্যে আমাকে নির্বাচিত করা হয়েছে, যে মহান দায়িত্ব আমার কাঁধে তুলে দেওয়া হয়েছে, তা কোনো সাময়িক বিষয় না। এটা কেবল কিছু দিনের জন্য দেওয়া এক অনুভূতি না। আল্লাহ আমাকে একটি মহান উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন, আর তিনি নিজেই নিশ্চিত করবেন যেন আমি এই মিশনের শেষ পর্যন্ত পৌঁছাতে পারি। আমি বুঝতে পারছিলাম, আল্লাহ আমাকে শুধু শুরু করার জন্য পাঠাননি, বরং শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য পাঠিয়েছেন। তাই ওহীর সাময়িক বিরতি মানে এই না যে সব শেষ হয়ে গেছে। বরং এটা ছিল পথের একটি ধাপ, একটি পরীক্ষা, একটি প্রস্তুতি। আল্লাহ আমাকে ছেড়ে দেননি। তিনি আমার মিশনকে অপূর্ণ রাখবেন না। তারপর আল্লাহ আরও গভীর এক সান্ত্বনার কথা বলেন। তিনি বলেন, এবং অবশ্যই আমি শপথ করে বলছি, খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত কিছু দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমি যখন এই আয়াত নিয়ে চিন্তা করি, তখন আমার হৃদয় কেঁপে ওঠে। আল্লাহ যেন আমাকে বলছেন, একদিন তুমি তোমার জীবনের দিকে ফিরে তাকাবে, আর তখন তোমার হৃদয় পরিপূর্ণ সন্তুষ্টিতে ভরে যাবে। তুমি বুঝতে পারবে তোমার সব কষ্ট, সব অপেক্ষা, সব ত্যাগ বৃথা যায়নি। আখিরাত, যা সামনে আসছে, অথবা এই দাওয়াতি মিশনের যে সমাপ্তি সামনে অপেক্ষা করছে, তা এমন হবে যে আমি আল্লাহর ফয়সালায় সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে যাব। আমি অনুভব করব, আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা করিয়েছেন, যেভাবে আমার জীবনকে পরিচালিত করেছেন, সবই ছিল নিখুঁত। একজন আল্লাহর রাসূলের সবচেয়ে বড় চিন্তা কি জানেন? তিনি সবসময় উদ্বিগ্ন থাকেন, তিনি কি তার দায়িত্ব পূর্ণ করতে পেরেছেন? কারণ একজন রাসূলের সবচেয়ে বড় দায়িত্ব হল আল্লাহ তাকে যে আমানত দিয়েছেন, তা পূর্ণভাবে পৌঁছে দেওয়া। এটাই তাদের অঙ্গীকার, তাদের মিসাক, তাদের রবের সাথে করা প্রতিশ্রুতি। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ মুহূর্তগুলোর কথা ভাবি, তখন আমার হৃদয় ভারী হয়ে যায়। হাদিসে এসেছে, মৃত্যুর আগে জিবরাইল আলাইহিসসালাম এসে অনুমতি চেয়েছিলেন। যেন তাকে বলা হয়েছিল, আপনি কি এখন ফিরে যেতে প্রস্তুত? আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিকল্প দেওয়া হয়েছিল। তিনি চাইলে আরও থাকতে পারতেন। এখন আমি ভাবি, যদি তিনি অনুভব করতেন যে তার দায়িত্ব এখনও অপূর্ণ, যদি তিনি মনে করতেন যে তার মিশন এখনও সম্পূর্ণ হয়নি, তাহলে কি তিনি চলে যেতে চাইতেন? না, কখনোই না। একজন রাসূল কখনো তার রবের সামনে দাঁড়াতে চাইবেন না, যতক্ষণ না তিনি বলতে পারেন, হে আল্লাহ, আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি। আপনি আমাকে যা দিয়েছিলেন আমি তা পৌঁছে দিয়েছি। আর তাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে বললেন, আল্লাহুম্মা রফিকবাল আলা, অর্থাৎ হে আল্লাহ, সর্বোচ্চ সঙ্গী, তখন তিনি আল্লাহকেই বেছে নিলেন। তিনি যেন বলছিলেন, এখন আমি যেতে পারি। এখন আমি প্রস্তুত। এখন আমি আমার রবের সামনে দাঁড়াতে পারি। এই কথাগুলোর ভেতরে কি গভীর প্রশান্তি লুকিয়ে আছে! যেন একটি জীবন, যা সম্পূর্ণভাবে আল্লাহর জন্য ব্যয় হয়েছে, অবশেষে তার পূর্ণতা লাভ করেছে। তিনি তার দায়িত্ব পূর্ণ করেছেন। তিনি আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন। তিনি উম্মতের জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, সংগ্রাম করেছেন, কষ্ট সহ্য করেছেন, অপমান সহ্য করেছেন, কিন্তু থেমে যাননি। আর শেষে, যখন তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তার হৃদয়ে ছিল না কোনো আফসোস, না কোনো অপূর্ণতা। ছিল শুধু প্রশান্তি। কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন। অবশ্যই তোমার রব তোমাকে এত কিছু দেবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।
এই আয়াত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য না, আমাদের জন্যও এক গভীর শিক্ষা। যদি আমরা আল্লাহর পথে অবিচল থাকি, যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতে থাকি, যদি আমরা হাল না ছেড়ে দিই, তাহলে একদিন আমরাও ফিরে তাকিয়ে বুঝব, আল্লাহ আমাদের কখনো একা ছেড়ে দেননি। তিনি আমাদের প্রতিটি কষ্ট দেখেছেন, প্রতিটি অশ্রু শুনেছেন, প্রতিটি সংগ্রামের মূল্য রেখেছেন। আর একদিন ইনশা আল্লাহ আমরাও সেই প্রশান্তি অনুভব করব, যখন আমরা বলতে পারব, হে আল্লাহ, আমি আপনার কাছেই ফিরে আসতে চাই। আমি যখন এই আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি, তখন আমি অনুভব করি, এখানে শুধু জান্নাতের প্রতিশ্রুতি নেই, শুধু আখিরাতের পুরস্কারের কথাও নেই, বরং এর ভেতরে আরও গভীর এক অর্থ লুকিয়ে আছে। তোমার রব তোমাকে এত কিছু দেবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, এর একটি অর্থ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন পূর্ণ হওয়ার ব্যাপারে সন্তুষ্ট হবেন। তিনি শুধু আল্লাহর সান্নিধ্য কামনা করবেন না, বরং তার হৃদয়ে এই প্রশান্তিও থাকবে যে আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়েছিলেন তিনি তা পূর্ণ করতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আল্লাহ তাকে কাউসারের নদী দেবেন। আল্লাহ তাকে কিয়ামতের দিনের শাফায়াত দান করবেন। আল্লাহ তাকে মাকামে মাহমুদ দান করবেন। কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাকে এমন এক অন্তরের প্রশান্তিও দেবেন, যা একজন নবীর জন্য সবচেয়ে বড় পুরস্কারগুলোর একটি। সেই প্রশান্তি হল তার উম্মাহ ঠিক থাকবে, ইসলাম টিকে থাকবে, আল্লাহর দিন পৃথিবীতে বেঁচে থাকবে। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ দিনগুলোর কথা ভাবি, তখন এক গভীর দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। তিনি এতটাই অসুস্থ যে বিছানা থেকে উঠতেও পারছেন না। কিন্তু তারপরও তিনি পর্দা সরিয়ে তাকালেন। তিনি দেখলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের নিয়ে সালাত পরিচালনা করছেন। তিনি দেখলেন উম্মাহ দাঁড়িয়ে আছে, নামাজ চলছে, ইসলাম জীবিত আছে। আর তখন তার হৃদয়ে প্রশান্তি নেমে এল। যেন তিনি বুঝতে পারলেন এই উম্মাহ ঠিক থাকবে, ইসলাম বেঁচে থাকবে, আমার পরেও এই দিন চলতে থাকবে। এটাই সেই ফাতারদা, সেই সন্তুষ্টি যা আল্লাহ তাকে দান করেছিলেন। আমি লক্ষ্য করি কুরআনে বহু জায়গায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুভূতির প্রতি কতটা কোমল আচরণ করেছেন। আল্লাহ শুধু তাকে একজন বান্দা বা রাসূল হিসেবে দেখেননি, বরং একজন প্রিয় বন্ধু হিসেবে দেখেছেন। এমন এক ভালোবাসা ছিল যেখানে আল্লাহ তার কষ্ট, তার দুঃখ, তার একাকিত্বের অনুভূতিকেও গুরুত্ব দিয়েছেন। আল্লাহ যেন তাকে বলছেন, আমি তোমাকে ছেড়ে যাইনি। আমি তোমার ওপর অসন্তুষ্ট নই। সামনে সবকিছু আরও সুন্দর হবে। আমি তোমাকে এত কিছু দেব যে তুমি খুশি হয়ে যাবে। শুধু অপেক্ষা করো। আমি ভাবি এই ধরনের কথা তো মানুষ তখনই বলে যখন সে কাউকে সত্যিকারের ভালোবাসে। যখন কেউ চায় প্রিয় মানুষটির হৃদয়ে আর কোনো কষ্ট না থাকুক। এই আয়াতগুলো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ের সব দুঃখ মুছে দিচ্ছিল। কুরআনের বহু জায়গায় আল্লাহ বলেছেন, আমি জানি তারা যা বলে তাতে তোমার বুক সংকুচিত হয়ে যায়। আমি জানি তাদের কথা তোমাকে কষ্ট দেয়। আল্লাহ জানতেন মানুষ তাকে অপমান করছে, মিথ্যাবাদী বলছে, কষ্ট দিচ্ছে। আর সেই কারণেই আল্লাহ ধীরে ধীরে কুরআন নাজিল করেছেন, যেন প্রতিটি আয়াত তার হৃদয়কে আরও শক্তিশালী করে। আমার এক শিক্ষক একবার খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি কাউকে কারাগারে বন্দী করে সারাক্ষণ তার ওপর আলো জ্বালিয়ে রাখা হয়, তাহলে সেটাও এক ধরনের শাস্তি। কারণ মানুষকে মাঝে মাঝে বিশ্রাম দরকার। আলো দরকার, আবার অন্ধকারও দরকার। গাছপালাও যদি সারাক্ষণ সূর্যের আলো পায়, তাহলে তা পুড়ে যাবে। রাতের অন্ধকার প্রয়োজন যেন তা পুনরায় শক্তি সঞ্চয় করতে পারে। ঠিক তেমনি ওহির বিরতিও ছিল প্রয়োজনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পুরো কুরআন গ্রহণ করতে পারতেন না। আল্লাহ নিজেই বলেছেন, যদি এই কুরআন পাহাড়ের ওপর নাজিল করা হতো,
তবে পাহাড় ভেঙে চূর্ণ হয়ে যেত। তাই কুরআন ধীরে ধীরে নাজিল হয়েছে, এক একটি পরিস্থিতিতে, এক একটি ঘটনার প্রেক্ষাপটে। আল্লাহ বলেছেন, আমি কুরআনকে ধীরে ধীরে নাজিল করেছি, যেন এর মাধ্যমে তোমার হৃদয়কে দি করতে পারি। আমি ভাবি, কত অসাধারণ এই সম্পর্ক। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছ থেকে কষ্ট পেতেন, কখনো কখনো এমনও হতো যে তিনি কারো সাথে সেই কষ্ট ভাগ করতে পারতেন না। আর তখন আল্লাহ নিজেই তার সাথে কথা বলতেন। আল্লাহ যেন বলতেন, তুমি প্রথম নও যার সাথে এমন হচ্ছে। মুসা আলাইহিসসালাম এর সাথেও এমন হয়েছিল। আমি তোমাকে তার কাহিনী বলছি। ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথেও এমন হয়েছিল। আমি তোমাকে তার ঘটনাও বলছি। এইভাবে আল্লাহ আগের নবীদের কাহিনী শুনিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়কে শক্তিশালী করতেন। আমি বুঝতে পারি, আল্লাহ এবং তার রাসূলের মধ্যকার এই ভালোবাসার সম্পর্ক কুরআনের অন্যতম কেন্দ্রীয় বিষয়। আর শেষের অংশে তোমার জন্য উত্তম শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত জীবনের জন্য না, বরং তার দিন, তার উম্মাহ এবং ইসলামের ভবিষ্যতের জন্যও এক বিশাল প্রতিশ্রুতি। এটা সেই প্রতিশ্রুতি যে ইসলাম ছড়িয়ে পড়বে। আল্লাহ এই দিনকে প্রতিষ্ঠিত করবেন। উম্মাহর ভয় ও অনিশ্চয়তা দূর করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহর জন্য যে কল্যাণ চেয়েছিলেন, আল্লাহ তা বাস্তবায়ন করবেন। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে তার উম্মাহর জন্য খুলে দেওয়া সমস্ত কল্যাণ দেখানো হয়েছিল, আর তা দেখে তিনি আনন্দিত হয়েছিলেন। এরপর তিনি এই আয়াত তিলাওয়াত করেছিলেন, শেষের অংশ তোমার জন্য প্রথমের চেয়ে উত্তম। এই আয়াতের আরেকটি গভীর অর্থ হল, আল্লাহ শুধু তার জীবদ্দশাই তাকে দান করবেন না, বরং তার ইন্তেকালের পরেও তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। যতদিন পৃথিবীতে মুসলিম থাকবে, যতদিন মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, যতদিন তার উপর দরুদ পাঠানো হবে, ততদিন তার মর্যাদা বাড়তেই থাকবে। যখন আমরা দরুদ ও সালাম পাঠাই, তা তার কাছে পৌঁছে যায়। তিনি তা জানেন। আর তিনি খুশি হন যে তার উম্মাহ এত ভুলত্রুটি থাকা সত্ত্বেও এখনও ইসলামের পতাকা আঁকড়ে ধরে আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সেই পতাকার যোগ্য বানান।